চোর চোরটাদের তাড়াবো, নিজের হক আদায় করবো, রুটি রুজির লড়াই দিল্লি পর্যন্ত নিয়ে যাব। আর এই সব যে ভাতা চুরি করছে, ঘরের টাকা চুরি করছে, বিধবা ভাতা চুরি করেছে, 100 দিনের কাজের টাকা চুরি করেছে, কালভার্টের টাকা চুরি করেছে, আরে রিলিফের ত্রিপল চুরি করেছে, চাল চুরি করেছে, আইসিডিএস এর বাচ্চাদের খাবার চুরি করেছে, মিড ডে মিল স্কুলের খাবার চুরি করেছে, স্কুলের বই চুরি করেছে, ইউনিফর্মের টাকা চুরি করেছে। এই সব চোরদেরকে শাস্তি দিতে হবে, দিতে হবে তো। আমরা এই জন্য বললাম চোর ধরো জেল করো। আচ্ছা, কার কার চোর ধরা? পুলিশে। পুলিশ চোর ধরবে? পুলিশ তো গরু পাচার, কয়লা পাচার, সোনা পাচার, গাছ কেটে যারা শর্ট করছে তাদেরকে পাহারা দিচ্ছে। চোরদের খুব সুবিধা হয়েছে যে তৃণমূলে ঝান্ডা ধরে তাহলে রাজ্যের পুলিশ পাহারা দেবে, ঝান্ডা পাল্টে যদি বিজেপি ঝান্ডা ধরে তাহলে কেন্দ্রের পুলিশ পাহারা দেবে। আমরা দেখলাম পুলিশ ধরবে না, চোর ধরো জেল ধরো বললে ইডি সিবিআই। আমরা সিজিও কমপ্লেক্সে গেলাম, কয়েকটা চুনোপুটি ধরলো, কিন্তু বড় বড় মাথা ধরছে না। কারণ আমরা বললাম গ্রাম জাগাও, চোর তাড়াও। গ্রাম জেগেছে, আর এই ভোটে আমরা দেখতে পাচ্ছি গ্রামও জেগেছে, শহরও জেগেছে। গ্রাম শহর যখন যাচ্ছে তখন চোর চোরদের বুকে ধুকপুকুনি বেড়ে গিয়েছে। দেখছেন না মমতা ব্যানার্জি এমনিতে হাফ ছিল, এখন ফুল হয়ে গেছে, যা খুশি বলে যাচ্ছে, রোজ বলছে। যেহেতু আমরা বলেছি হকের কথা, রুটির কথা, রুজির কথা, ওরা এটা বলতে পারবে না। মোদী বলবে বেকারির কথা, দারিদ্রের কথা? ও তো বলছে সবকিছু ঠিক করে দিয়েছে। বললো কৃষকের আয় দ্বিগুণ করে দিয়েছে। মমতা বললো তুমি দ্বিগুণ করেছো, আমি 3 গুণ করে দিলাম। এদিকে কৃষক সার পাচ্ছে, সার নিয়ে কালোবাজারি হচ্ছে, বীজের দাম বেড়েছে, কীটনাশকের দাম বেড়েছে,